সুপ্রিম কোর্টে মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের মামলা খারিজ। মাদ্রাসায় ভাগ্য খুলে গেল পিটিশনারদের। কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে, এবং মাদ্রাসায় পিটিশনারদের ভাগ্য খুলে গেল কেন, কাদের চাকরি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হবে। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি দেখবেন কোনো অংশে স্কিপ না করে। গত 14/6/2022 তারিখে অনারেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এজলাস থেকে একটি গুরুত্বপূর্ণ অর্ডার বের হয় আকমল হোসেন অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলায়। সেই অর্ডার কপি থেকে আমরা দেখতে পাচ্ছি পিটিশনারদের দাবি ছিল তাদের বিএড রয়েছে, কিন্তু তবুও তাদের ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট পদে নিয়োগ দেওয়া হয়নি, যেটা 2013-14 সালে শুরু হয়েছিল, যার অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল 6 ফেব্রুয়ারি 2014 সালে। 2010 WBMSC শিক্ষক নিয়োগের রুলস 3 অনুযায়ী বলা ছিল, অল দ্য পার্সনস হু হ্যাভ ডিজায়ারেবল কোয়ালিফিকেশন ইফ কোয়ালিফাইড ইন রিটেন এক্সামিনেশন শ্যাল গেট প্রেফারেন্স ওভার দ্য ক্যান্ডিডেট হু হ্যাজ কোয়ালিফাইড ইন রিটেন এক্সাম বাট হ্যাজ নো ডিজায়ারেবল কোয়ালিফিকেশন। পিটিশনারদের এইখানে দাবি ছিল যে 2010 সালের WBMSCর শিক্ষক নিয়োগের রুল 3-এর এখানে যেটা বলা হয়েছিল যে সমস্ত প্রার্থীদের ট্রেনিং রয়েছে অর্থাৎ ডিজায়ারেবল কোয়ালিফিকেশন রয়েছে, তারা যদি রিটেন এক্সামে পাশ করে তাহলে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা যাদের ডিজায়ারেবল কোয়ালিফিকেশন নেই তারা যদি রিটেন এক্সামে পাশ করে তাদের থেকে, কিন্তু এখানে পিটিশনারদের মতে তাদের প্রেফারেন্স দেওয়া হয়নি। পিটিশনাররা আরও দাবি করেন যে আনট্রেন্ড প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে, তারা ট্রেন্ড হওয়া সত্ত্বেও তাদের চাকরি দেওয়া হয়নি। মহামান্য বিচারপতি অর্ডার দিয়েছিলেন 15 দিনের মধ্যে এই সমস্ত পিটিশনারদের চাকরি দিতে হবে কমিশনকে। কমিশনকে এটাও বলা হয়েছিল প্রয়োজনে আনট্রেন্ড প্রার্থীদের বাদ দিয়ে পিটিশনারদের যাদের ট্রেনিং রয়েছে তাদের জব দিতে হবে। কমিশন মনে করলে তাদের ভ্যাকান্ট পোস্ট এবং ফিউচার ভ্যাকান্সিতেও নিয়োগ দিতে পারে এই পিটিশনারদের। সেক্ষেত্রে তারা যদি আনট্রেন্ড প্রার্থীদের চাকরিতে হস্তক্ষেপ করতে না চায়, কিন্তু যা করার ফোর্ট নাইটের মধ্যে অর্থাৎ 14 দিনের মধ্যে করতে হবে। এবং মাদ্রাসা সার্ভিস কমিশনকে 70,000 টাকা জরিমানা করেন মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 14/6/2022 সালের অর্ডারে। তার কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন পিটিশনারদের অর্থাৎ যাদের ডিজায়ারেবল কোয়ালিফিকেশন ছিল তাদেরকে প্রেফারেন্স দেয়নি এর জন্য। WBMSC এই যে 14/6/2022 তারিখে যে অর্ডার দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে ম্যাট 987/2022 ফাইল করেন, কিন্তু ডিভিশন বেঞ্চে এই মামলার ইতিমধ্যে অনেকদিন শুনানি না হওয়ার ফলে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন 14/6/2022 তারিখের অর্ডার মেনে পিটিশনারদেরকে চাকরি না দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে জাস্টিস গাঙ্গুলির এজলাসে একটি কন্টেম্পট অ্যাপ্লিকেশন ফাইল হয় এবং 28/8/2023 সালে এই মামলায় গুরুত্বপূর্ণ একটি অর্ডার দেওয়া হয়েছিল মহামান্য জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। সেই অর্ডারে যেটা বলা হয়েছিল যে 14/6/2022 সালে কমিশনকে অর্ডার দিয়ে মহামান্য বিচারপতি বলেছিলেন যে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন যাদের রয়েছে তাদেরকে চাকরি দিতে হবে, কিন্তু কমিশন সেই অর্ডার মানেনি। এটা পরিষ্কার করে এটাও বলা হয়েছিল যে 15 দিনের মধ্যে এই অর্ডার কমপ্লাই করতে হবে। এবং এই 14/6/2022 অর্ডারে এটাও বলা ছিল যে সমস্ত আনট্রেন্ড প্রার্থী যারা চাকরি পেয়েছেন দরকার হলে তাদেরকে বাদ দিয়ে ট্রেনিং যাদের রয়েছে সে সমস্ত প্রার্থীদেরকে চাকরিতে নিতে হবে। এবং সেই দিন দুপুর 3টের সময় অর্থাৎ 28/8/2023 তারিখে দুপুর 3টের সময় কমিশনের চেয়ারম্যানকে ডেকে পাঠিয়ে মহামান্য বিচারপতি জিজ্ঞাসা করেছিলেন যে কেন কমিশন তাদের অর্ডার 14 মাস ধরে মানে কমপ্লাই করছে না 14 মাস অতিক্রান্ত হওয়ার পরেও। তো কমিশনের চেয়ারম্যান যেটা বলেছিল যে তারা ম্যাট 987 ফাইল করেছে এই অর্ডারের বিরুদ্ধে এবং তার হেয়ারিং রয়েছে 29/9/2023 তারিখে, তার জন্য তারা মানে এই অর্ডারটিকে কমপ্লাই করছে না। কিন্তু মহামান্য বিচারপতি বলেন যে সেখানে তো কোনো ডিভিশন বেঞ্চে স্টে যেহেতু দেওয়া হয়নি 14/6/2022 তারিখের অর্ডারে, অতএব মাদ্রাসা সার্ভিস কমিশন 14/6/2022 অর্ডারকে ভায়োলেট করেছে। তার জন্য কমিশনের চেয়ারম্যানকে 28/8/2023 তারিখের মধ্যেই অর্থাৎ রাত 12টার মধ্যেই এই অর্ডার কমপ্লাই করতে হবে। কমিশন তড়িঘড়ি ডিভিশন বেঞ্চে চলে যায় 28/8/2023 তারিখে এবং ডিভিশন বেঞ্চ 14/6/2022 তারিখের অর্ডারের উপরে 2 সপ্তাহের একটি স্টে দেয়।
ডিভিশন বেঞ্চে স্টে দেওয়া হলে কমিশন সাময়িক স্বস্তি পেলেও কিন্তু কমিশনের সেই স্বস্তি চিরস্থায়ী হয়নি। তার কারণ ৬/৯/২০২৩ তারিখে জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ম্যাট ৯৮৭/২০২২ মামলা খারিজ করে দেয় এবং ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে যে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যে ১৪/৬/২০২২ তারিখে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারটি জাস্টিফাই করছে, অর্থাৎ সেটি সঠিক, এবং পিটিশনারদেরকে যে চাকরি দেওয়ার ব্যাপারে বলা হয়েছিল সেই বিষয়টাতে মহামান্য বিচারপতিরা মনে করছেন যে সেটা সঠিক বলা হয়েছিল, তার কারণ পিটিশনারদের ডিজায়ারেবল কোয়ালিফিকেশন ছিল এবং তাদেরকে প্রেফারেন্স দেওয়া হয়নি। এবং ১৪/৬/২০২২ তারিখের অর্ডারের উপরে স্টে তুলে নেওয়া হয় এবং মামলা খারিজ করে দেওয়া হয়। এরপরে কমিশন চলে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে ২৭/৯/২০২৩ সালে অনারেবল জাস্টিস জে.কে. মাহেশ্বরী এবং অনারেবল জাস্টিস কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ হাইকোর্টের কন্টেম্পট পিটিশনের ফার্দার প্রসিডিংয়ের উপরে একটি স্টে দেয়। তার ফলে এই বিষয়টি পেন্ডিং পড়ে যায়। কিন্তু যেটি সবথেকে গুরুত্বপূর্ণ, যে গত ১৬ই ডিসেম্বর ২০২৪ তারিখে অনারেবল সুপ্রিম কোর্টের অনারেবল বিচারপতি জে.কে. মাহেশ্বরী এবং অনারেবল জাস্টিস জে. রাজেশ বিন্দালের বেঞ্চ থেকে এই মাদ্রাসার শিক্ষক নিয়োগের মামলা নিয়ে গুরুত্বপূর্ণ একটি অর্ডার দেওয়া হয়েছে। সেই অর্ডার কপিতে মহামান্য বিচারপতিরা যেটা বলছেন যে তারা হাইকোর্টের জাজমেন্টের উপরে হস্তক্ষেপ করার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। অর্থাৎ হাইকোর্টের যে জাজমেন্ট দেওয়া হয়েছিল তার মানে সেটি সঠিক ছিল। হাইকোর্টে যেখানে বলা হয়েছিল যে সমস্ত পিটিশনারদের বিএড কোয়ালিফিকেশন রয়েছে তাদেরকে প্রেফারেন্স দিতে হবে আনট্রেন্ড প্রার্থীদের থেকে এবং প্রেফারেন্স দিয়ে তাদেরকে চাকরি দিতে হবে কমিশনকে, সেই অর্ডারটার উপরে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করতে চাইছে না এবং কমিশন অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে যে এসএলপিটি নিয়ে গেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, সেই এসএলপিটিকে খারিজ করে দিলেন মহামান্য বিচারপতিরা ১৬/১২/২০২৪ তারিখের অর্ডারে। এবং এর ফলে যেটা হলো যে ১৪/৬/২০২২ তারিখে অনারেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির যে অর্ডার ছিল, যে সেখানে যেটা বলা ছিল যে পিটিশনার যাদের ডিজায়ারেবল কোয়ালিফিকেশন রয়েছে তাদেরকে চাকরি দিতে বলেছিলেন মাদ্রাসা সার্ভিস কমিশনকে, সেই চাকরিটা কিন্তু এবার মাদ্রাসা সার্ভিস কমিশনকে দিতে হবে। তার কারণ ডিভিশন বেঞ্চও মাদ্রাসা সার্ভিস কমিশনের দাবি মানেনি, মামলা খারিজ করেছিল এবং সুপ্রিম কোর্টও কমিশনের মামলা খারিজ করলেন। তার ফলে পিটিশনারদের কিন্তু বলা যেতে পারে ভাগ্য খুলে গেল এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া ২০১৩-১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু যে সমস্ত প্রার্থীরা ১৪/৬/২০২২ মামলায় পিটিশনার ছিলেন সেই মামলায় কিন্তু চাকরি পেতে চলেছে অনারেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ১৪/৬/২০২২ অর্ডার অনুযায়ী। এবার মাদ্রাসা সার্ভিস কমিশন কি করবে সে ব্যাপারে কিন্তু এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি। যেহেতু সুপ্রিম কোর্ট থেকে মামলাটি খারিজ হয়েছে, অতএব কমিশনকে কিন্তু এই অর্ডারটি এবার মানতেই হবে বলে আমাদের মনে হচ্ছে। এ ব্যাপারে অনেকেই জানতে চাইছিলেন বলে পুরো বিষয়টি আমি ভিডিও আকারে আপনাদেরকে ব্যাখ্যা করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।